কিন্তু এমন হিংসা সম্পন্ন সুস্থ সন্তানের পিতা করে পাঠিও না। মাগো বুক ভরা অভিমান চেপে রেখে কেন নিজের আত্মাকে কষ্ট দিচ্ছ মা? আনন্দ করো মা, আনন্দ করো। এই বউদিকে গরম করে তুমি ভেতরে নিয়ে নাও আর আমি চলবো। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে জানাতে আমার দাদা বিয়ে করে বউ এনেছে গো। আমার বাবা গরিব মানুষ। দেখি তোমার বাবা বিয়েতে কত যৌতুক দিয়ে পাঠায়। আমার বাবা গরিব মানুষ, পিঠে ভরে বন্ধ রেখে সবাই কিছু যৌতুক জোগাড় করেছিল, কিন্তু প্রথম পক্ষের পাত্র অ্যাক্সিডেন্টে মারা যায়। ওইসব কারণে শুনে আমাদের কোনো লাভ নেই। এই যৌতুকের বিয়ে আমরা মানি না। কাজেই ভালো চাও তো এই বউ হবার আশা ছেড়ে দিয়ে মানে কেটে পড়ো। আমি যাব না, আমি বলেছি কত জন্য দয়া করে আপনারা আমাকে তাড়িয়ে দেবেন। স্ত্রীর রূপ সৌন্দর্য যৌতুক মা, আর স্ত্রীর সত্তা ভক্তি ভালোবাসাই তো বড় গয়না। আর সেই যৌতুক আর গয়না যখন আমি পেয়ে গেছে, আর আমার কিছু চাই না, আর আমার কিছু চাই না, আর আমার কিছু চাই না। কিন্তু আমরা চাই এই মেয়েরা এখন ভালো করে বলছি মানে কেটে পড়ো। কিন্তু কপালে অনেক কষ্ট আছে। আমি যাব না, কিছুতেই যাব না, আমাকে তাড়িয়ে দেবেন না। তাড়িয়ে দেব না কি তোমাকে পাটখানি সাজিয়ে বাড়িতে রাখবো বলে তোমার কোন পাপ তোমার খাওয়া পড়ার জোগাড় করবো? এক বস্তু করি আমি সারা বছর কাটিয়ে দেব আপনাদের একটু কটা খেয়ে আমি আর পেটে থাকবো। তবু দয়া করে আমাকে আপনি তাড়িয়ে দেবেন না ছোট মা, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। যদি অ্যাক্সিডেন্টে তোর বড় মারা গেল আর তুই বলতে পারছিস না তোমায় আমিও কিন্তু তোমাকে চমৎকার। শুধু দর্শক মন্ডলী, নাটক হলো লোকশিক্ষা। সেই শিক্ষাকে সামনে রেখে উপস্থিত মায়েদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, এই যাত্রাপালায় আপনারা বধূ নির্যাতনের এই রূপ দৃশ্য দেখে বাড়িতে গিয়ে যেন পুত্রবধূর উপর এরূপ নির্যাতন করবেন না। তাতে সংসারে হয়তো সব হবে, সার বলে খেতে থাকবে না। দিদি দিদি, বৌমা যদি তোর পুত্রবধূ না হয়ে নিজের মেয়ে হতো তাহলে কি পারতিস তার উপর এইভাবে নির্যাতন করতে? ওদের মা ছেলেকে আমি বধূ নির্যাতনের দায়ে যদি না পেয়েছি। তুমি জানোয়ার, বৌদি যে মায়ের সমান সেটা কি তুই ভুলে গেছিস? তোকে আমি বাবা বাঁচাবো।
তখন বৌমা এই বাড়িতেই থাকবে। কৈলাস, তুই কি বলবো রে দিদি, তুই যদি আমার চেয়ে বয়সে বড় না হতিস তাহলে যে হাত দিয়ে তুই বৌমার গায়ে হাত তুলেছিলি সেই হাতটা আমি মুচড়ে ভেঙে দিতাম। তুমি কি বলছো? ও বাপরে, কেঁদো না বা কেঁদো না, জীবন মানেই তো সংগ্রাম, আর সংগ্রাম না করলে বাঁচবে কেমন করবে? যদিও যদিও জীবন সংগ্রামে আমি এক পরাজিত সৈনিক, তাই তো বিয়ে নামক শব্দটা আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। যাক সেসব কথা, প্রথমে আমি তোমার মুখ দেখলাম, কিছু উপহার দেওয়া তো আমার একান্তই কর্তব্য। কিন্তু কিন্তু এই অপ্রস্তুত অবস্থায় তাতে কি হয়েছে বাবা? আপনার আশীর্বাদই হবে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তাহলে কি হয় মা, তাহলে কি হয়? প্রত্যেকের কাছে তো আমি ভীষণ ছোট করে যাবো মা। এই টাকা অন্তত তুমি রাখো। তোমাকে আবার ভেতরে নিয়ে যাওয়া হবে। যাও বৌমা, নাই বা তোমার শাশুড়ি তোমায় বরণ করে ঘরে তুললো, এবারের সঙ্গে তোমার সম্পর্কের যে সেতু বন্ধন তৈরি হয়েছে সেই বন্ধনকে কেউ কখনো খণ্ডন করতে পারবে না। ঠিক বলেছো, আমি ঠিক বলেছো। আমার বউ, আমার বউ, আমি যেখানে থাকবো আমার বউ সেখানে থাকবে, আমি যেখানে ছিল আমার বউ সেখানে ছিল। এসো তো বউ, এসো, তুমি ঘরে এসো, এসো। আপনার এই প্রাণঢালা ভালোবাসার কথা আমি কোনোদিনও বলবো না বাবা। আপনার এই প্রাণঢালা ভালোবাসার কথা আমি কখনো বলবো না। কি দিয়ে খাবি রে দিদি? উনুনে দিয়ে না বারো ভাজা দিয়ে? শয়তান কোথাকার! ভয়ে তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি! তোমাকে চিনেছি মামা, মুখে তুমি যতই বড় বড় কথা বলো না কেন, তুমি কিন্তু আমাদের হতেই চাও। হাই ভোলা মন, কয় কি? বাবা প্রদীপ, বাবা শোনা, ওই বৌমাকে এনে আমাদের সব সমস্যার সমাধান করে দিয়েছে। নিয়মিত যে ইঞ্জেকশনটা আমি দিই, এবার থেকে তার ডবল ডবল ইঞ্জেকশন দিয়ে ওই বৌমাকে আর বাবা শোনাকে আমি এক ঘরে ঘুরিয়ে দেবো। আর ইঞ্জেকশনের দ্রব্য বলে ওই হাবা গোবা হয়তো বৌমার পোলার দিতে সে কাজটা আমরা 20 বছর ধরে করিনি। সেই কাজটা করতে সময় লাগবে মাত্র 20টা দিন। কৈলাস, কি বলছিস তুই? তাহলে তুই বউটার সামনে সবই তো তোর মঙ্গলের জন্য রে দিদি। এমন যেটা করবো সেটাও হবে তোর মঙ্গলের জন্য। কৈলাস, এবার তাহলে আমরা কি করবো? তুই কাল লাগলে হয়ে শোনালাম, তুই কাল নাগ হয়ে সবল পারবি।
কোটি কোটি টাকা। কারায় কারায় ভরে দেবে আমার মনের স্বপ্ন। সেদিন কেউ জানতে পারবে না যে আমি কোন পথের প্রতি। কোন পথে আমি লক্ষ লক্ষ টাকা কামিয়েছি। আমি কিন্তু জেনে ফেলেছি। তুই কি জেনেছিস? কলেজে যাওয়ার নাম করে কোথায় যাস? কোথায় যাও? তা সঠিক না জানলো আমার অনুমান তোর কোনো গোপন জায়গায় জায়গা আছে। সৈকত, তো কোথায় যাস আমি কি জানতে পারি? যদি না বলি? কথা শোনো, তোর কথা শোন। তোকে নিয়ে শান্তনার অনেক স্বপ্ন। শান্তনারা তোকে অনেক তুই লেখাপড়া করাতে চায়, সত্য করে মানুষের মতো মানুষ করতে চায়। এখন যদি শান্তনা জানতে পারে তুই কলেজে যাওয়ার নাম করে অন্য কোথাও যাস, তাহলে কতখানি কষ্ট হবে বলতো। আচ্ছা সৈকত, অনেক দূর লেখাপড়া শিখে কি হবে বলতে পারি? ভালো চাকরি করবি। আরে চাকরি করে তুই কত টাকা মাইনে পাবি? 10,000, 15,000। তুই আমার সাথে হাত মিলাস সৈকত। দেখবি মাত্র কয়েক বছরের মধ্যে তুই কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবি। না গুরু না, আমি কোটিপতি হতে চাই না, আমি শুধু সৎভাবে বাঁচতে চাই। আর সেই জন্য তো টাকা চাই সৈকত, টাকা। তুই কি ভেবেছিস সামান্য মাত্র কয়েকটা ডিগ্রি থাকলে চাকরি পাওয়া যায়? ভুল সৈকত, ভুল। তোর ধারণাটাই ভুল। শুধুমাত্র ডিগ্রিতে চাকরি পাওয়া যায় না। চাকরি পেতে গেলে বেকিং চাই, বেকিং। আর কয়েক লক্ষ টাকা। তোর ধারণা ভুল হতো। আজকের সমাজ ব্যবস্থা কত দুর্নীতিগ্রস্ত হোক, ভালো কত ঠিকই আছে। জানি না তুই কি আলাদিনের আশ্চর্য প্রতীক দেখেছিস যে কোটি কোটি টাকা দিবার স্বপ্ন দেখছিস? তবে একটা কথা মনে রাখিস বন্ধু, স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই হয়, বাস্তবের সঙ্গে তার অনেক তোফাৎ, অনেক তোফাৎ। সৈকত, সৈকত। আমি কি করলাম? সৈকত কিন্তু আমি সব বলে ফেললাম। ও যদি আমার দাদাকে বলে দেয়? না না না, দাদার সামনে আমি এমন অভিনয় করবো দাদা যেন কোনো সন্দেহ করতে না পারে আমাকে। মারতে হবে কেন? তোকে ফার্স্ট ক্লাস পাঠ হতে হবে। ও কথা তোমায় বলতে হবে না দাদা, চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। তুমি নিশ্চিন্তে থাকো, আমি লাস্ট ক্লাস পাস হবই। তুই কি বলছিস? তুমি কি ঠাট্টা বুঝো না দাদা? বাবা মা মারা যাওয়ার পর যেভাবে তুমি কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ করেছো, আমি কি সে তোমার স্বপ্ন ব্যর্থ হতে দিতে পারি না? আরে আমারও তাই একটা হয়, তোকে মানুষের মতো মানুষ করতে হবে। আমি তো সেই চেষ্টা করছি দাদা। তুমি একদম চিন্তা করো না দাদা, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তোমার স্বপ্ন আমি ঠিক পূরণ করবো দাদা। তুমি আমাকে তাই করবে ভাই, তাই কর। কিন্তু আমার জীবনের আরেকটা স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে যাবে। আমার ভালোবাসা নির্ধারা হয়ে শুদ্ধ শ্মশানে বাঁধবে। হৃদয় সাগরে আসিল করবে কান্নার জোয়ার। আর সেই জোয়ারে চিরতরে ভেসে যাবে আমার স্বপ্নের প্রাণ। যে ঘর এখনো বাধাই হলো না, তাকে নিয়ে এত ভাঙা ঘর কেন শান্তনুদা? কি সত্যি তুমি? সেদিনের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি শান্তনুদা। তুমি আমার ক্ষমা করো। আমার কাছে ক্ষমা চেয়ে তুমি তোমার উদার মহৎ থেকে ছোট করে দিও না সত্যি। হ্যাঁ, উদার মহৎ সেদিনে উদার মহত্বের কাছে আমার কৌশল রাগ হয়ে গেছে। অন্যের ছুটির জন্য যে নারী নিজের ভালোবাসাকে বলে দিতে পারে, আমার ভালোবাসাকে আমি আমার বান্ধবীর কাছে গচ্ছিত রাখতে চেয়েছিলাম। আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসাকে সে যথাযোগ্য মর্যাদায় বরণ করে নেবে। তুমি জানো তো, পাওয়ার মাঝে হয়তো সাময়িক আনন্দ থাকে, কিন্তু ত্যাগের মাঝে থাকে এক চিরতৃপ্তির বিশেষ অনুভূতি। আর তোকে আমার তো জীবনটা মহৎ করে তুলতে পারে, কিন্তু মনোবল করে তুলতে পারে না সত্যি। তাই তো সেই মহত্বের বোঝা মাথায় নিয়ে আমার এই সুস্থ জীবনকে আমি বিসময় করে তুলতে চাই না। আমি শুধু তোমাকে চাই সত্যি, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার তো মনে হয় শান্তনুদা, আমার তো মনে হয় অনেক কথা বলতে চাইলে আমি তোমাকে তা বলতে পারি না। আর তাই তো আমার মনে হয় এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিয়ে বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিয়ে এই জীবন
আর দীঘা নয়, গঙ্গা নয়, আসছে মাসে আমি তোমাকে বিয়ে করতে চাই। আশা করি আমার প্রস্তাবে তুমি উপায় নেই শান্তি, উপায় নেই। অভাব জর্জরিত যে সংসারে পঙ্গু দাদা রোগীর যন্ত্রণা ছটফট করে যে ঘরে শিক্ষিত ভাই ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধ হয়ে যায়, সেই সংসারে শিক্ষিত বলে কোনো বিয়ে স্বপ্ন দেখা সাজে না। আমি তোমার ভাইকে নিয়ে করার ব্যবস্থা করবো। আমি সাগরদার সব চিকিৎসা ভার বহন করবো। না না শান্তিদা, তা হয় না। আর তা হয় না বলে আমি তোমার কাছে কয়েকটা দিন সময় চাইতে এসেছি। হ্যাঁ, প্রথমে দাদা আপত্তি করেছিল, কিন্তু ধর্মমূলক বাংলা ছবি বলি পরে আর আপত্তি করেন না। ওই ধর্মের মাঝে অনেক গদর বেশি যুগে দেখা সত্যি। বাইরে থেকে লাইনটা যতটাই ভদ্রের মনে হয়, ভেতরটা কিন্তু ততটাই নোংরা। তেমন কিছু নোংরামো দেখলে আমি চলে আসবো, তুমি আমার যাওয়ার অনুমতি দাও। না সত্যিটা, ওই অনিশ্চয়তার অন্ধকারে আমি তোমায় হারিয়ে যেতে দেবো না। ক্ষমা করো শান্তিদা, ক্ষমা করো। আমি কত পরীক্ষার তাগিদে এক অজানা ভবিষ্যতের দিকে ছুটে চললাম। তাই তুমি তাকে বাধা দিও না শান্তিদা, তুমি তাকে বাধা দিও না। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সমস্ত ভয়কে জয় করে